শাহালি, বরগুনায় এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন, আর সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি হয়েছে? ইফতিখার, আপনি যেমনটা বলছিলেন, বরগুনায় গতকাল রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ৪০ সেন্টিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এবং রাত থেকে যে টানা বৃষ্টি হয়েছে এতে জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। সকাল থেকে যে পরিমাণ শহরে খেটে খাওয়া মানুষগুলো আসতো সেগুলো কিন্তু দেখা যায়নি এবং যারা নিত্য প্রয়োজনীয় শুধুমাত্র তারাই শহরে আসছেন, এছাড়া অন্য কাউকে দেখা যায় না। এছাড়া আমরা দেখি যে এই আবহাওয়া এবং সমুদ্র বন্দরকে ৩ নম্বর সংকেত দেওয়ার কারণে উপকূলীয় জেলায় কিন্তু যে মাছের যে যারা মাছ শিকার করতে গিয়েছেন গভীর সমুদ্রে তারা কিন্তু ফিরে আসছে এবং তারা কিন্তু মাছ পায়নি। এর কারণে কিন্তু আমাদের এই যে উপকূলীয় জেলায় কিন্তু ইলিশের দেখা নেই। ইলিশের দাম কিন্তু খুবই চওড়া দেখা গিয়েছে। বাজারে যেটা উঠছে পায়রা, বিষখালী, বলেশ্বর, সেই ইলিশের দাম কিন্তু আরও বেশি। এর কারণে এই যে টানা বৃষ্টিতে আমরা দেখেছি যে বরগুনায় যে বিভিন্ন মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়া যারা এই যে রবি শস্য দিয়েছেন তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এরকম টানা বৃষ্টি হলে তাদের এই সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং কৃষকের কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে। আমরা দেখেছি যে যারা এই দিনমজুর রয়েছেন তারা কিন্তু বাইরে বেরোতে পারেনি বৃষ্টির কারণে। এতটাই বৃষ্টি হচ্ছে যে টানা বৃষ্টি হচ্ছে, এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু তারাই হয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে সারা দেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলন কিন্তু বরগুনায় কিন্তু সেরকম কোনো আন্দোলন নেই। এই বৃষ্টির কারণে অনেকে বেরোতে পারছেন না আমাদেরকে জানিয়েছেন। বরগুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইফতেখার। দর্শক, বৈরী আবহাওয়ায় বরগুনার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী।